প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাকে এমন কিছু গোপন স্থানের গল্প বলবো যা পৃথিবীর সবচেয়ে রহস্যময়। কল্পনা করুন এমন জায়গা যেখানে মাত্র কয়েকজন মানুষই প্রবেশ করেছে। আমরা আজ যেসব স্থান দেখব সেগুলো প্রাচীন রহস্য আর আধুনিক অদ্ভুততার মিশ্রণ। কখনো মনে হবে আপনি নিজেই সেখানে দাঁড়িয়ে আছেন, চারপাশে নিঃসঙ্গতা আর রহস্য। আমি ব্যক্তিগতভাবে এই স্থানগুলো নিয়ে ভাবলে সত্যিই বিস্মিত হই, কিভাবে মানুষ এমন কিছু তৈরি করতে পেরেছে বা এমন জায়গায় প্রবেশ করেছে। তো চলুন শুরু করি এই রহস্যময় ভ্রমণ। স্টোনহেঞ্জ। কল্পনা করুন প্রায় 5000 বছর আগেই মানুষ এই বিশাল পাথরের নির্মাণ করেছে। কিন্তু কিভাবে তারা এত বড় পাথরকে একে অপরের উপর স্থাপন করতে পেরেছে, বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। আমি যখন প্রথম স্টোনহেঞ্জের ছবি দেখেছিলাম সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। মনে হয় যেন সময়ের ভেতর দিয়ে আমরা ফিরেছি 1000 বছর আগে। প্রতি পাথর যেন গল্প করছে, আমরা কি শুনতে পারছি না? স্টোনহেঞ্জ শুধু বড় পাথর নয়, এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল। দিন ও রাত, সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে এর অবস্থান নিখুঁত। কল্পনা করুন তারা এটি ছাড়া প্রকৃতির সূচককে বুঝে নিজের জীবনকে সাজাতো। আমার কাছে এটি সত্যিই চমকপ্রদ। আরেকটি মজার বিষয়, কেউ কেউ মনে করেন এখানে অতি প্রাকৃত শক্তি থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে তা নিশ্চিত না হলেও ভাবতে ভালো লাগে। আপনি কি ভাবেন? স্টোনহেঞ্জ আমাদের শেখায় মানুষের সৃজনশীলতা আর রহস্য কখনো শেষ হয় না। আপনি যদি সেখানে দাঁড়াতে পারতেন, আপনি কি অনুভব করতেন? নাজকা লাইন্স, পেরুতে। কল্পনা করুন মরুভূমির বিশাল ক্ষেত্রের ওপর অবিশ্বাস্য রেখাচিত্র, যেগুলো এত নিখুঁতভাবে তৈরি হয়েছে যে কেবল আকাশ থেকে দেখা যায়। আমি যখন প্রথম এটি দেখেছিলাম সত্যিই বিস্মিত হয়েছিলাম। ভাবুন প্রায় 2000 বছর আগে মানুষ এই রেখাগুলো কিভাবে তৈরি করেছে এবং এত নিখুঁতভাবে রেখেছে। এটার উদ্দেশ্য কী ছিল? ধর্মীয় অনুষ্ঠান, জ্যোতির্বিজ্ঞান, নাকি অন্য কোনো রহস্য? কিছু গবেষক মনে করেন এটি আকাশের নক্ষত্র বা সূর্যচক্রের সঙ্গে সম্পর্কিত। আমি ব্যক্তিগতভাবে ভাবি শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, এই রেখাগুলো মানুষকে এক ধরনের বার্তা বা শিক্ষা দিতে চাইছিল। কল্পনা করুন আপনি যদি সেই মরুভূমিতে দাঁড়ান, চারপাশে শুধু বালির সমুদ্র আর রহস্য। আরেকটা মজার বিষয়, কিছু রেখা অদ্ভুত প্রাণী বা জিনিসের আকৃতিতে, যা আমাদের কল্পনা শক্তি আরও বাড়িয়ে দেয়। সত্যি এই রেখাগুলো প্রাচীন মানুষের সৃজনশীলতা আর রহস্যের নিখুঁত সংমিশ্রণ। বোর্ডমি আইল্যান্ড। কল্পনা করুন আটলান্টিক মহাসাগরের মাঝে এমন এক দ্বীপ যেখানে মাত্র কয়েকজন মানুষই প্রবেশ করতে পেরেছে, শুধু গবেষক বা সাহসী অভিযাত্রীরা। আমি যখন প্রথম এই দ্বীপের ছবি দেখেছিলাম সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। চারপাশে শুধুই বরফ, সমুদ্র আর নিঃসঙ্গতা। ভাবুন আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, কোনো শহর নেই, কোনো মানুষের শব্দ নেই, শুধু প্রকৃতির নীরবতা আর রহস্য। আমার মনেই প্রশ্ন জাগে, মানুষ কি সত্যিই সেখানে টিকে থাকতে পারবে? বোর্ডমি আইল্যান্ডের পরিবেশ সত্যিই কঠিন। ঝড়, তুষারপাত এবং প্রবল হাওয়া সব মিলিয়ে এখানে বাঁচা সহজ নয়। আর সবচেয়ে মজার বিষয় হলো দ্বীপের কিছু বিরল প্রাণী এবং অদ্ভুত প্রাকৃতিক গঠন আছে। আমি ব্যক্তিগতভাবে ভাবি এটি দেখতে পেলে যে কেউ বিস্মিত হতো। যদিও মানুষ সেখানে খুব কম যায়, এই দ্বীপ আমাদের দেখায় পৃথিবীতে এখনও এমন স্থান আছে যেখানে রহস্য ও অদ্ভুততার সংমিশ্রণ এতটা শক্তিশালী যে কল্পনা ছাড়িয়ে যায়। চলুন এবার দেখি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ইতিহাসে অদ্ভুত এক স্থান, চেরনোবিল, ইউক্রেন। 1986 সালে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এই শহরটি পরিত্যক্ত হয়ে গেছে। কল্পনা করুন হঠাৎ করে মানুষ চলে গেল আর শহরটাই একেবারে স্তব্ধ। আমি যখন প্রথম চেরনোবিলের ছবি দেখেছি সত্যিই বিস্মিত হয়েছি। খালি ভবন, ভাঙা রাস্তা আর চারপাশে প্রকৃতির ধীরে ধীরে দখল নেওয়া। মনে হয় যেন সময় থেমে গেছে। চেরনোবিল শুধু পরিত্যক্ত শহর নয়, এটি আমাদের শেখায় মানুষের ভুল এবং প্রাকৃতিক শক্তির প্রতিফলন। যদিও এটি খুবই বিপজ্জনক, বিজ্ঞানীরা এখন কিছু নিরাপদ অঞ্চলে গবেষণা করছেন। আমি ব্যক্তিগতভাবে ভাবি এখানকার গল্প শুধু ভয় দেখায় না, বরং ইতিহাস ও প্রাকৃতিক অনুদ্ধারের কথা স্মরণ করায়। আরেকটা মজার বিষয় হলো পরিত্যক্ত শহরে এখন কিছু প্রাণী আবার বাস করছে। কল্পনা করুন মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি কিভাবে নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে, এটা সত্যিই আশ্চর্যজনক। চলুন এবার দেখি পৃথিবীর এক রহস্যময় স্থান, প্রাচীন ভূগর্ভস্থ শহর। কল্পনা করুন শত শত বছরের পুরনো শহর যা মানুষ মাটির নিচে তৈরি করেছিল, শুধুমাত্র নিরাপত্তা বা আবহাওয়া থেকে বাঁচার জন্য নয়। এমন শহরে হাজার হাজার মানুষ বসবাস করত।
আমি যখন প্রথম এসব শহরে ছবি দেখেছি সত্যি বিস্মিত হয়েছি। চিন্তা করুন, এই স্থানে বসে মানুষ কেমন জীবন কাটাতো। আয়নার আলো নেই, শুধু মাটির মধ্য দিয়ে তৈরি পথ আর ঘর। যদি আমি সেখানে থাকতাম হয়তো খুব অবাক হতো, আর একটু ভয়ও লাগতো। কিছু গবেষক মনে করেন এই শহরগুলো কেবল বাস্তব নিরাপত্তার জন্য নয়, বরং প্রাচীন সভ্যতার প্রযুক্তি এবং পরিকল্পনার নিখুঁত উদাহরণ। আমি ব্যক্তিগতভাবে ভাবি প্রাচীন মানুষ কতটা বুদ্ধিমান ছিল যে তারা এমন একটি জায়গা তৈরি করতে পারত। আরেকটি মজার বিষয় হলো এই ভূগর্ভস্থ শহরগুলো আজও কিছু অংশে অনাবিষ্কৃত। কল্পনা করুন মাটির নিচে এমন রহস্যময় স্থান যেখানে এখনও আমাদের জানা কিছু নেই। এটা সত্যিই চমকপ্রদ। আপনি এই ভিডিওতে দেখে শিখলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলো, স্টোনহেঞ্জ, নাজকা লাইন্স, বোডোমি আইল্যান্ড, চেরোবিল এবং প্রাচীন ভূগর্ভস্থ শহর। কল্পনা করুন এই সব জায়গায় যাওয়া বা এগুলোর গল্প জানা কেমন অনুভূতি দেয়। আমি ব্যক্তিগতভাবে সত্যিই বিস্মিত হয়েছি, আর আশা করি আপনারও তেমনই লেগেছে। আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে এখনও এই ধরনের রহস্যময় স্থান আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের সবসময় ভালো রাখুক এবং আমাদের কৌতূহল ও জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করুক। ধন্যবাদ আর সুস্থ থাকুন।